الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমার সাথে সবাই আওয়াজ মেলায়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أو كما قال عليه الصلاة والسلام عن أبي أمامة قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأعطى لله وأبغض لله وأعطى لله ومنع لله وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى
আমায় মদিনা ডাকো না নবী নবী ও গো নবী আমায় মদিনা ডাকো না वो हसनैन नाना वो हुसैনের নানা আমার সাথে বলা যাব না তো সবাই বলেন নবী নবী ও গো নবী 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 ও গো নবী আমায় মদিনা ডাকো না নবী নবী ও গো নবী আমায় মদিনা ডাকো না वो हसनैনের नाना वो हुसैনের नाना वो हसनैনের नाना वो हुसैনের नाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना मौलाना ये चांद रबीउल अव्वल का ये चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा কিছু বোঝা যায় না মানে এই চাঁদটা হলো 12 রবিউল আউয়াল আর এই চাঁদ যে মাত্র জাগৃত হয় আশিকে রাসূলের কলিজায় নবীর ইশক মোহব্বতের তাজা রক্ত জারি হয় যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উর্দু ভাষায় শায়রে কয় ये चांद रबीउल अव्वल का ये चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये चांद रबीउल अव्वल का ये चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा चमकाता है चमकाएगा ये मानो या रसूल अल्लाह ईमानो हकीकत का जलवा ईमानो हकीकत का जलवा दिखलाता है दिखलाएगा অর্থাৎ এই 12 রবিউল আউয়ালের চাঁদ এরকম কে নবীকে মহব্বত করে কে ভালোবাসে না কার কলিজায় নবীর প্রেম মহব্বত রয়েছে আর কার কলিজায় প্রেম মহব্বত নাই এই চাঁদ মনের আকীদা আবেগ এই চাঁদে প্রকাশ করে যেরকম সুবহানাল্লাহ যারা আশিকে রাসূল সত্য খোদার কসম আমার থেকে এরকম লাগে যে 12 রবিউল আউয়াল যে যাওয়ার দিনে গেল জুলুস বাইর হইল আমার থেকে লাগতেছে যে আজকে ঈদ এরকম লাগছে না আপনাদের লাগছে একজন আশিকে রাসূলের কলিজার থেকে এডি বাইর হবো যে সকল ঈদের সেরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী যেরকম সুবহানাল্লাহ এটাই কই শায়রে ईमानो अकीदत का जलवा दिखलाता है दिखाएगा মানে যাদের আকীদার ভিতরে কি আছে কেরা ঈদ মিলাদুন নবীর কারণে জুলুস মহব্বত করে ভালো পায় কে নবীকে মহব্বত করে কে নবীকে করে না এই চাঁদরে প্রকাশ করায় যে জয়গণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে শায়রে কয়
ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा और एक परचम अर्श के ऊपर है ये के परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर আজকে আমরা আশিকে রাসূল নবীর মহব্বতে ঈদ মিলাদুন উপলক্ষে ঝন্ডা নিয়ে বাইর হয় না এই ঝন্ডা নেওয়া জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত জোরে কোন সুবহানাল্লাহ স্বয়ং খানায়ে কাবা মসজিদে হারাম মসজিদে আকসার উপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার মোতাবেক এই ঝান্ডা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের ঝান্ডা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম খানায়ে কাবা মসজিদে আকসার উপরে গেড়ে দিয়েছিল জোরে কোন সুবহানাল্লাহ ये के परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर ये के परचम अर्श के ऊपर है ये के परचम अर्श के ऊपर है एक काबा पर एक अक्सा पर एक काबा पर एक अक्सा पर जिब्रील या रसूल अल्लाह जिब्रील के हाथों पर चमक लहराता है लहराएगा ये चांद रबीउल अव्वल का ये चांद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा जाना हो আজকের এই জলসার অতি সম্মানীয় সভাপতি পীরে তারিকাত রেহবারে শরীয়ত হযরতে মাওলানা ওয়া খলিফা কুতুবউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আজকের এই জলসা আয়োজনকারী ব্যক্তির মধ্যে আমার বড় ভাই জামে মাকুলাতুল মানকুলাত হযরত আল্লামা মাওলানা ও মুফতি জানিব আলী রিজভী সাহেব কিবলা হযরত আল্লামা মাওলানা আবিস করুনি রিজভী সাহেব কিবলা আমার ছোট ভাই হাফিজ ও কারি আবিদুর রহমান রিজভী সাহেব কিবলা দিগার উলামায়ে কেরাম আজকের বিশিষ্ট অতিথি যিনি আমার উস্তাদ জামে মাকুলাতুল মানকুলাত হযরত আল্লামা ওয়া মাওলানা ওয়া মুফতি ওয়ালিউদ্দিন মিসবাহি রিজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আমার সম্মুখে বসা শ্রদ্ধার মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে থাকা অতি সম্মানীয় মা ও বোনেরা আমি আবার দ্বিতীয়বার রেকর্ডে কলব থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নানা ধরনের মুসিবত থেকে হেফাজত করে রহমতি বরকতি নিয়ামতি ঈদ মিলাদুন নবীর জলসার উপলক্ষে আসবার বসবার জন্য তৌফিক দান করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুবই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী জোরে কোন ঠিক কিনা ঈদ মিলাদুন নবী নবী নাই তো ঈদুল ফিতর নাই নবী নাই তো ঈদুল আজহা নাই নবী আছে ঈদুল ফিতর আছে নবী আছে ঈদুল আজহা আছে নবী আছে সব আছে নবী নাই তো দুনিয়ার বুকে কিছুই নাই দুনিয়ার বুকে একশো এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিন্তু সকল নিয়ামতের সেরা নিয়ামত হাদিসের ভিতরে আমার নবীকে নিয়ামতে কুবরা বলে ঘোষণা করেছেন জোরে সুবহানাল্লাহ। নিয়ামতে কুবরা অর্থাৎ সারা পৃথিবী সারা জগৎ এহকাল পরকালের ভিতরে আমার নবীর মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না জোরে সুবহানাল্লাহ। আমি এদিক সেদিক না যাই অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করব যেহেতু আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি ওয়ালিউদ্দিন
মিসবাহ রেজভী সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছে। তো উস্তাদ থেকে বসায় রেখে ছাত্রই বেশি সময় বক্তব্য রাখা ঠিক নেই। তবে যাই কিছু বলি ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাল্লাহ। ওই নবীর মহব্বত আহলে বাইতের ভালোবাসা প্রেম যাদের অন্তর আছে, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা এই জান্নাতের বাগানে ধনচুরি কাশ এলাকার ভিতরে নবীর মহব্বতের অনুষ্ঠান পাচ্ছি। নবীর মহব্বতের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমার মদিনা বলা নবী দেখতে আছে কিনা? আজকে যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, শিরিক বলে ফতোয়া দেয়, তাদের কিতাবের ভিতরে লেখা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। জুড়ে গন সুবহানাল্লাহ। তোমরাই বেদাত কও, তোমরাই হারাম কও, তোমরাই শিরক কও, আবার তোমাদের কিতাবের ভিতরে লেখা ঈদে মিলাদুন নবীর মতো ঈদ আর জগতে নাই। জুড়ে গন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার বুকে জানায়া দেন, দুনিয়ার বুকে ঘোষণা করে দেন, দুনিয়ার বুকে এলান করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের ভিতরে নিয়ামত দিয়েছিলাম, বরকত দিয়েছিলাম, রহমত দিয়েছিলাম, আমি আল্লাহ যে দিনের ভিতরে দয়া করেছিলাম, ওই দিন পাওয়ার পূর্বে আপনার উম্মতেরা আমার বান্দারা যাতে বেশি বেশি করে আনন্দ করে। জোরে কোন সুবহান। হ্যাঁ বাবা, ফতোয়া দেনেওয়ালারা ফতোয়া দেয়, বেদাত বলেন, শিরিক বলেন, এক এক ফতোয়া তারা দিতেছে দুনিয়ার মুসলমানদের। এক আওয়াজে এক কথাই বলবেন, আল্লাহ আল্লাহর ফতোয়া মানবেন না দুনিয়ার মোল্লা মুর্শিদের ফতোয়া মানবেন? আল্লাহর ফতোয়া চলবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হে দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দেরে, তোমরা একটা কথা চিন্তা করতে পারো, ভাবতে পারেন আপনারা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমরা টাকা পয়সা দিয়া হিস্সা নিলাম, টাকা পয়সা দিয়া আমরা গাড়ি বাইর করে বক্স লাগায়া নাচ গুন গানাই নবীর শানে, আমাদের কলিজার মাঝে তৃপ্তি লাগে। জোরে কোন ঠিক কিনা? আমাদের কানে যখন আওয়াজ যায়, গাড়ির ভিতরে বক্স লাগায়া ঈদ মিলাদুন নবীর উপলক্ষে যখন নাচ বাজায়, যখন নূর বলা আয়া হে, নূর বলা আয়া হে, এরকম ভাবে যখন নাকি গজলের ধ্বনি আশিকে রাসূলের কানে আসে, আশিকে রাসূল আর সহ্য করতে পারে না, আশিকে রাসূল ঘরে থাকতে পারে না, মনটা দিবানা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে। আরে নবীর মহব্বতে হাতের ভিতরে ঝন্ডা লাগায়, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমরা সারাদিন যখন নাকি নানা লাগাই, আমাদের গলা ভাঙ্গা যায় তাও কোনো আফসোস নাই, আমাদের জ্বর পর্যন্ত আছে তাও আফসোস নাই। হ্যাঁ দুনিয়ার বান্দা, তোমরা বেদাত বেদাত বলে ফতোয়া দিলা, তোমার সন্তান 1 তারিখে পয়দা হয়েছে, ওই তারিখে হ্যাপি বার্থডে মানো কোনো অসুবিধা নাই। হ্যাঁ যে দিনের ভিতরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, আমার নবী যদি দুনিয়ার বুকে না আসতো, তুমি হয়তো না, তোমার বাবা হয়তো না, তোমার মা হয়তো না, তোমার 14 গোষ্ঠী হয়তো না, কেউ হয়তো না, তোমার সন্তান পাইতা না, ওই সন্তানকে হ্যাপি বার্থডে মানাও। আর আমার নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন, আমার আল্লাহ ফতোয়া দিলেন, হ্যাঁ দুনিয়ার বান্দা ফালিয়া পড়াহো, যে দিনের ভিতরে নিয়ামত দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, এবার এক আওয়াজে বলবেন, বাবা দুনিয়ার বুকে এক এক নিয়ামত আছে, কিন্তু আমার নবীর মতো কি নিয়ামত দুনিয়ার বুকে আছে? আমার নবীর মতো দুনিয়ার বুকে নিয়ামত নাই, কিয়ামত পর্যন্ত নিয়ামত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, আর আল্লাহর কথার ভিতরে কোনোদিন উল্টা পাল্টা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া উল্টা পাল্টা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কুদরতি কলম, আল্লাহর কুদরতি ফতোয়া কোনোদিন উল্টা পাল্টা হতে পারে। হ্যাঁ বাবা, আজকে আমরা টাকা দিলাম, আজকে আমরা পয়সা দিলাম, আজকে জানমাল দিয়া আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। কেউ যদি ফতোয়া দেয়, তোমরা ফতোয়া দাও, তোমাদের ফতোয়া কোনো যায় আসে না। হ্যাঁ বাবা, আল্লাহ
জাইনুল আবিদিন শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা জৌজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার বেরেলির আলা হযরত আজিমুল বরকত ওই দিল্লির জমিনে খাজা নিজামউদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওই দিল্লির জমিনে এক এক আল্লাহর ওলি বেরেলির জমিনে, হিন্দুস্তানের জমিনে ওই হিন্দুস্তানের খাজা মহারাজা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওই বাগদাদের জমিনে পীরানে পীর রোশন জবের হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তারা বড় আলিম। নাজকের জগতের যারা মোল্লা মুন্সি হইল তারা বড় আলিম। হুজুর আব্দুল কাদের জিলানী বড় আলিম, নামরা মুফতি সাহেব বেশি বড় আলিম। বাবা হুজুর আব্দুল কাদের জিলানী উনি বলেন মিলাদুন নবী জায়েজ। যিনি ফতোয়া কিভাবে দেওয়া লাগে, একটা কিতাব রুসমুল মুফতি নামে, উকুদের রুসমুল মুফতি নামে একটা কিতাব রয়েছে। আরে মুফতিরা পড়ে ফতোয়া দিবার জন্য কিভাবে ফতোয়া দেওয়া যায় ওই কিতাবের ভিতরে লেখা। জাইনুল আবদিন আবিসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনাদের কিতাবের ভিতরে লেখে, আজকে 1000 বছর আগে যারা কিতাব লিখেছেন সেদের কিতাবে লেখা ঈদ মিলাদুন নবীর মতো ঈদ দুনিয়ার বুকে আর হতে পারে না। ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, জোরে কোন সুবহান। হ্যাঁ বাবা, কোন ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি মুসাল্লা বুসায়া যদি মুরাকাবার ভিতরে বসতো, খোদার কসম একবার নয়, দুইবার না, তিনবার না, দুইবার না, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার সাথে আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, 75 বার দেখা করেছে, জোরে কোন সুবহান। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, ঈদুল ফিতর, ঈদুল আযহা সব থেকে সেরা ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। এবার আপনারা বললেন, আপনারা এক আওয়াজে বলবেন, যারা আমার নবীকে দেখবেন, নবীর জিয়ারত করলেন, একবার না, দুইবার না, 75 বার আমার নবীর সাথে যারা দিদার করলেন, মুলাকাত করলেন, তাদের ফতোয়া মানবেন না আজকে জগতের দেওবন্দি ওয়াহাবিদের ফতোয়া মানবে? আর লাইক অন্যায় শুনবো, কার ফতোয়া মানবেন? কার ফতোয়া মানবেন? খাবার ব্যবস্থা করেন না, কার কথা মানবেন? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি মুরাকাবায় বসলে একবার না, দুইবার না, 75 বার আমার নবীর সাথে মুসাফা এবং কি মুআনাকা আমরা যারা মোলাকাত করে কই, ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি 75 বার নবীরে দেখছেন। আর উনি ফতোয়ার ভিতরে লেখছেন, সকল ঈদুল সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন আমরা ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়া মানবো না দুনিয়ার টুকটা ফাট্টা মুনশির ফতোয়া মানবো? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়া মানবো, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বাবা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সেরা ঈদকে ফতোয়া দিয়েছেন, আমার বেরেলির আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান যখন লিখি হাজার উপলক্ষে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি জিন্দা, ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হিন্দুস্তান থেকে আমি মদিনায় আসলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কোরআনে পড়লাম আপনি নবী জিন্দা, হাদিসের ভিতরে বললাম আপনি নবী জিন্দা, কিন্তু একটা দলিল চাই, একটা প্রমাণ চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা আমি বেরেলির আহমদ রাজা আপনাকে দেখে হিন্দুস্তানে যাব, জোরে কোন সুবহান। আমার আলা হযরত আল্লাহ নবীর রওজার সম্মুখে নিয়ে সালাম করেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বাজমে পে লাখো সালাম, শামে বাজমে হিদায়াত পে লাখো সালাম। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আলা হযরতের সাথে আল্লাহর নবী দেখা করেন না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আমার আলা হযরত পাগল পারা হয়ে গেল।
দিবানা হয়ে গেল, প্রেমিক হয়ে গেল, এরকম পাগল হয়ে গেল, চোখের জল ঝরঝর করে বুকে ভেসে যায়। আমার আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমি আলা হযরতের কোনো দাম নাই, আমি আলা হযরতের কোনো দাম নাই। একটা জঙ্গলের কুত্তার দাম আছে, আমি আলা হযরতের কোনো দাম নাই। আজকে যদি দাম থাকতো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে দেখা করতেন, দিদার করতেন। আমার আলা হযরত যখন লেগে চোখের জল ছেড়ে দিন, বারে বারে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনি কেন দেখা করবার জন্য আসেন না? আলা হযরত কাঁদতে কাঁদতে যখন পাগল পারা হয়ে গেল, খোদার কসম, আলা হযরত কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, তাও আল্লাহর নবী দেখা করেন না। আলা হযরত কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার দাম আছে, আমার দাম নাই, জঙ্গলের পাখির দাম আছে, আমার দাম নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাত সৃষ্টি যাতে আমি আলা হযরতকে পয়দা করেছে, কিন্তু আমার আলা হযরতের দাম নাই, আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে বলতে বলতে আমার মদিনাওয়ালা নবী আর সহ্য করতে পারে নাই। ওই রোজার থেকে উঠা আমার আলা হযরতকে ডাক দিয়ে বলে, হে আহমদ রাজা, আয় আয়, আমি মদিনাওয়ালা নবীকে দেখতে চাস? এই যে আমি নবী রোজার থেকে উঠলাম, আমার সিনার সাথে তুই বেরেলির আলা হযরত আমার সিনার সাথে লাইগা যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা, যে আলা হযরত নবীর রোজার সম্মুখে নিয়ে আমার নবীরে ডাক দিলে আমার নবী দিদার করবার জন্য চলে আসে, ওই আলা হযরতের ফতোয়া মানবেন না? যারা বেদাত শিরক ফতোয়া দেয় তাদের ফতোয়া মানবেন। হ্যাঁ বাবা, আলা হযরতকে চিনেন নি আপনারা? বেরেলির সরজমিনে এই যে উলামায়ে কেরাম রয়েছেন, সবাই আমরা আলা হযরতের পাগল দেবানা প্রেমিক ভক্ত। এ বাবা, সেদিকে যাই না। আমি বলতেছিলাম আজকে আমরা 10 টাকা দিয়ে শরীক হইলাম, 50 টাকা দিয়ে শরীক হইলাম, ঈদ মিলাদুন নবীর উপলক্ষে টাকা পয়সা দিয়ে জান্নাতের বাগান সাজাইলাম। আমাদের কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা, তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, তোমার দাদু চলে গেল, আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেল, এক আওয়াজে বলবেন, আপনার দাদা মালদার ছিল, আপনার বাবা মালদার ছিল। যখন আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার দাদা বিদায় হয়ে গেল, আপনার দাদার কফনের মাঝে জেব দিয়ে কি টাকা পাঠায় দেওয়া হয়েছিল? কফনের ভিতরে কোনো জ্যাব হয় না, কফনের ভিতরে কোনো পকেট হয় না। হ্যাঁ দুনিয়ার বান্দা, কিসের জন্য টাকা পয়সা জমা কইরে রাখো? হাদিসের ভিতরে পাওয়া যায়, যা খাবা যা পিন দিবা, যা খাইবা যা পিন ব্যবহার করবা, আর যা সদকা দিবা, এই কয়টাই তোমার কামে লাগবে। আর যা জমা করলা কিছুই কামে লাগবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বাবা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুম মিম্মা ইয়াজমাউন। টাকা পয়সা দিয়া খরচ করে যে তোমরা ঈদে মিলাদুন নবীর জলসা বানাইলা, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান সাজাইলা, হে দুনিয়ার বান্দারা, এই যে টাকা পয়সা তোমরা ব্যাংকের ভিতরে জমা করো না, বাড়ির ভিতরে জমা রাখলা, তার চাইতে 10টা টাকা যে খরচ করে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলা, হাসরের ময়দানে ওই টাকার ইজ্জত, ওই টাকাকে আমি মানুষের রূপ ধরাইয়া দিব। ওই মানুষে বলবে, আল্লাহ আমাকে ঈদ মিলাদুন নবী, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় 10টা টাকা দান করেছে, আজকে আমি মানবের রূপ ধরলাম। এই ব্যক্তিকে যে ধরে জান্নাতের ভিতরে প্রবেশ না করাই ভাই আল্লাহ, ওই পর্যন্ত আমি দাবি সারবনা। জোরে কোন সুবহান। আমার আল্লাহ বলে, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় পাগল হওয়ার কারণে দুনিয়ার বান্দারে আমার নবীর কারণে দুনিয়া সাজাইলাম, আমার নবীর কারণে আসমানের ভিতরে জ্যোৎস্না দিলাম, আমার নবীর কারণে আসমানের ভিতরে তারা দিয়া সাজাইলাম, আমার নবীর কারণে গাছ বৃক্ষ দিয়া দুনিয়াকে সাজাইলাম। তার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমার মদিনাওয়ালা নবী, আমার বন্ধু দুনিয়ার বুকে জন্ম হবে। জোরে কোন সুবহান। বাবা, আমার নবী এখন পর্যন্ত দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেন নাই, এখন পর্যন্ত জন্মগ্রহণ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কিতাব তাওরীত জবুর ইনজিলের ভিতরে আমার নবীর নাম হয়ে গেল, আমার নবীর নাম এলানো হয়ে গেল, আমার নবীর নাম এলানো হয়ে গেল। নবী এখন পর্যন্ত
দুনিয়ার বুকে আসেন নাই। 1000 বছর আগে আমার নবীর গুণগান ছিল, আমার নবীর গুণগান ছিল, আমার নবীর শানের বয়ান ছিল যে একদিন আখিরি পয়গাম্বর হবে। এই দুনিয়ার বুকে যত ফিতনাবাজি আছে সকল ফিতনাবাজি এই মদিনাওয়ালা নবীর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নিস্তনাবুদ করে দিবে। জোরে কোন সুবহান। হ্যাঁ বাবা, আমরা মুসলমান হয়ে যদি ঈদ মিলাদুল নবীকে বেদাত ছেড়ে করে যদি ফতোয়া দেয়, আপনি আমার দেখে তো হিন্দু ধর্মের পণ্ডিত ভালো ছিল। আমার নবীর জামানায় একজন হিন্দু ধর্মের পণ্ডিত ছিল, যার নাম ছিল আমির ইয়ামনি। ওই আমির ইয়ামনি নিজের বিবির সাথে ঘরের উপরে আলোচনা করেন, হ্যাঁ বিবি, 1 বছর নয় 2 বছর নয়, দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল। আমি পাথরকে পূজা করি, পাথরের ইবাদত করি। আমার মেয়ের বেমার ভালো হয় না, পাথরকে কলা খাওয়াই, দুধ খাওয়াইতেছি, পাথরের মাথার উপরে দুধ ঢালি, কিন্তু কোনো তো কামে আসে না। আমার মনে হয় আমরা সঠিক ধর্মের ভিতরে নাই। আজকে সঠিক ধর্মের ভিতরে থাকলে, আমরা যদি সঠিক ভিতরে থাকতাম, তাহলে আমার মেয়ের বেমার আজার ভালো হয়ে যাইতো। এই কথা চিন্তা করতে করতে আমি মাথার উপর দিয়া গুন 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 সুরে এক পাখির ঝাঁক দেখা যায়। পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছেন। এবার পাখির আওয়াজে বোঝা যায় পাখি গুণগান করে গান গায়, আমার নবীর শানে গুণগান গায়। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে বলে পাখিরা মাথার উপর দিয়া গুণগান গাইতেছেন, গজল গাইতেছেন। এবার আমি এমনি চিন্তা করলো, ব্যাপার বুঝলাম না, কোনদিন তো শুনি নাই পাখিরা গান গায়, আজকে পাখিরা কেন গান গাইতেছে। এবার চিন্তা করতে করতে উপর থেকে যখন নাকি নিচের ভিতরে আসলেন, যে পাথরকে ইবাদত করতো, পূজা করতো, ওই পাথর মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মুস্তাফা বলতেছে। জোরে কোন সুবহান। এবার আমির এমনি বলেন, হ্যাঁ পাথর, তোমাকে এতদিন খাওয়াইলাম, পূজা করলাম, ইবাদত করলাম, কোনদিন তো তুমি কথা বলো নাই, আজকে তুমি কেন কথা বলো, কেন কথা বলো? এবার পাথরের জবাব দিয়ে বলে, আমির এমনি রে, আমির এমনি রে, আজকে দুনিয়ার বুকে রহমাতুল লিল আলামিন নামে একজন ব্যক্তি, এই দুনিয়ার বুকে একজন রহমাতুল লিল আলামিন নামে একজন ব্যক্তি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। যে নবীর নাম আসমানে আহমদ হবে, জমিনে মুহাম্মদ হবে। ওই নবীর মতো নবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই আখিরি নবী হবে, আখিরি পয়গাম্বর হবে। ওই নবীর চেহারা যারা যারা দেখবে, মনের ভিতর ভাব নিবে নবীকে কষ্ট দিব, নবীকে বেদনা দিব। যেই মাত্র মদিনা ওয়ালা নবীর চেহারা দেখবে, তারা কলিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আমার পূজা করে কোনো লাভ নাই, আমার ইবাদত করে কোনো লাভ নাই। তুমি যাও, তুমি যাও, যাও যাও ওই মক্কার মুখ বাড়ির ভিতরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভের থেকে এই দুনিয়ার বুকে নবী জন্মগ্রহণ করেছেন। ওনার দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব হবে, ওনার ফুফির নাম সুফিয়া হবে। যাও যাও। এবার যখন থেকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, এবার যাইতে যাইতে আমির ইয়ামনি যখন যায়, আমির ইয়ামনি যাইতে যখন সম্মুখে বেমার বেডিকে দেখতে পারলেন, এবার বেমার ভালো হয়ে গেল, ডাক দিয়ে বলে আব্বা। এবার আমির ইয়ামনি বলেন, হ্যাঁ মা, তুমি কোনো কথা বলতে পেরেছিলে না, তোমার হাত নোংরা ছিল, তোমার পাও ল্যাংড়া ছিল, তোমার মুখের থেকে কোনো কথা বাইরে হয়তো না। এবার ডাকতে বলে, মা তোমার কিভাবে বেমার ভালো হয়ে গেল? এবার ওই হিন্দু ধর্মের পণ্ডিতের মেয়ে ডাকতে বলে, আব্বা আমি যখন নাকি ঘরের ভিতরে বসা ছিলাম, আপনি মা যখন নাকি পড়েছিলেন, আমি দেখতে পারলাম একজন নূরুন আলা নূর আমার সম্মুখে বসে আছেন। আমাকে ডাক দিয়ে বলে, মা তুমি আল্লাহর কাছে হাত বাড়াও। আল্লাহর কাছে হাত বাড়ায় বলো, হে আল্লাহ, এই দুনিয়ার বুকে আখিরি পয়গম্বর দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন, যে নবী জন্ম না হলে কিছুই হয়তো না, ওই নবী দুনিয়ার বুকে জন্ম করেছেন। ওই নবীর ওসিলা করে আল্লাহ আমার বেমার ভালো করে দাও, বেমার ভালো করে দাও। আমার দোয়া করতে দেরি হয়েছিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ ঠিক করতে দেরি করে না। এবার আমির ইয়ামনি বলেন, এবার যখন মেয়ে ঠিক হয়ে গেল, এইবার মূর্তি ওই পূজা পরিচয় দিল, তোমরা এই রাস্তা দিয়ে যাও, অমুক বাড়ির ভিতরে যাও, যায় ওই বাড়ির ভিতরে আব্দুল্লাহর ছেলে তুমি মোহাম্মদকে পাইবা। এবার যখন নাকি রওনা হয়ে গেলেন, এবার যাইতে যাইতে হযরতে মা আমিনার ঘরে যখন নাকি
নবীকে আমির ইয়ামনি হিন্দু ধর্মের পণ্ডিত উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যাওয়ার পূর্বে ডাক দিয়ে বলেন, আমার কানে আওয়াজ গেছে, আমি শুনতে পেরেছি এই ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন নামে একজন ব্যক্তি জন্ম হয়েছে, তিনার চেহারা দেখাও, তিনার দিদার গড়ব। এবার মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিব আমাকে বাধা দিয়েছেন, মানা করেছেন অন্য ধর্মের লোক যদি আমার নাতিনকে দেখতে আসে দেখবারে দিও না, তার কারণ তারা কষ্ট দিবার জন্য চেষ্টা করবে। এবার হিন্দু ধর্মের পণ্ডিত ডাক দিয়ে বলে, না না, আমি উনার পাগল, উনার দেওয়ানা, উনার প্রেমিক, উনার ভক্ত, আমি হিন্দু ধর্ম ত্যাগ করবো। ওনার একবার চেহারা দেখাও। আমার নবী নাজুক নাজুক চেহারা, নরম নরম কদম মোবারক। যখন নাকি নবীর সম্মুখে আসলেন, যখন নাকি আমির ইয়ামনি পণ্ডিতের সম্মুখে হযরতে মা আমিনা নিয়ে আসলেন, এবার আমির ইয়ামনি ওই পণ্ডিত দেখার পূর্বে চোখের দিকে পানি জারি হয়ে গেল। দেখি সে যখন নাকি বিদায় হয়ে গেল, আধা রাস্তার থেকে আবার ঘুরে আসে, বলে আমিনা রে, আবার তোমার সন্তান মুহাম্মদকে দেখতে চাই, আমার মনে তৃপ্তি লাগে না, আরেকবার যদি দেখতে পারতাম আমার কলিজায় তৃপ্তি লাগো, শান্তি পাইতাম। আবার যখন নাকি আল্লাহর নবীকে যখন নাকি ওই হিন্দু ধর্মের পণ্ডিতের সম্মুখে রাখা হলো, এবার যখন নাকি পণ্ডিতে দেখে আমার নবীর নাজুক নাজুক কদম মোবারকে দুই হাত দেয়, হাত দিয়ে বলে, হে আল্লাহ, আল্লাহ, জীবনে কোনোদিন আমি নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন রোজা রাখি নাই, জীবনে কোনোদিন হজ করি নাই, যাকাত দেই নাই। ইয়া আল্লাহ, তোমার নবীর প্রেমে দিবারা হয়া, তোমার নবীর নাজুক নাজুক কবরের মাঝে, নাজুক নাজুক কদমের ভিতরে আমি হিন্দু ধর্মের পণ্ডিত আমির ইয়ামনি হাত দিয়া কলিমা পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিন্দু ধর্মের পণ্ডিত কলিমার পরে মুসলমান হয়ে গেল। আর ওই নবীর কদম মোবারকে আমির ইয়ামনি হিন্দু ধর্মের পণ্ডিত নিজের জান আমার নবীর কদম মোবারকে কোরবান করে দিলেন এবং কি দুনিয়ার থেকে মৃত্যু হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার বান্দা, এই পণ্ডিত যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন এই ব্যক্তি তো মুসলমান, এই ব্যক্তি তো হিন্দু আর নাই, যেহেতু কলিমা পড়ে মুসলমান হইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেয়, হ্যাঁ ফেরেশতা যা, আমির ইয়ামনি আগে পণ্ডিত ছিল, আগে হিন্দু ছিল, আজকের থেকে তার নাম আব্দুল্লাহ রেখে দেওয়া হলো, আজকের থেকে তার নাম আব্দুল্লাহ। এই যে নামাজে জানাজা তোমরা ফেরেশতারি আদায় করে কবরের ভিতরে প্রবেশ করাও, খোদার কসম ওই এলাকার ভিতরে এরকম কোনো জায়গা ছিল না ফেরেশতারা পাও মোবারক যে রাখবে, কোনো জায়গা নাই, জায়গা নাই। ওই জায়গার ভিতরে আল্লাহর আসমানি জমিনে ফেরেশতা দিয়া ভরপুর হয়ে গিয়েছিল। তারা ওই হিন্দু ধর্মের পণ্ডিতের নামাজে জানাজা আল্লাহর ফেরেশতারাই আদায় করেছে। জোরে কোন সুবহান। আজকে আমরা যদি ঈদ মিলাদুন নবী পালন করতে করতে যদি কবরের মাঝে চলে যাই, দুনিয়ার মুসলমান বাবারা, আমাদের কবরে শান্তি হবে না আযাব হবে? আপনারা শান্তি চান না আযাব চান? যদি শান্তি চান, কিয়ামত পর্যন্ত আমার মদিনা ওয়ালা নবীর ঈদ মিলাদুন নবী যতই ফতোয়া দেখ, জব তক জান হ্যাঁ, যে পর্যন্ত শরীরে জান আছে, তেজ আছে, রক্ত আছে, গর্দান দিয়ে হলেও নবীর মহব্বতের সম্মান ইজ্জত আবরু আমরা হেফাজত করতেই থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমরা ফতোয়া দিতে পারো, যতই ফতোয়া দাও, আমরা ঈদ মিলাদুন নবী মানছি বিনা